আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে ওই আগের ভিডিওটার খণ্ড অংশ মাত্র। সো আগে যারা আমার 6 নাম্বার পর্যন্ত ক্লাসটা করেছেন তারা এটা ইজিলি বুঝতে পারবেন। আর যারা এই ক্লাসটার 1 নাম্বারটা করেন না, অর্থাৎ 1 নাম্বার ক্লাসটা করেন নাই, তারা 1 নাম্বার ক্লাসটা আগে করে আসবেন, তারপরে 2, তারপরে এই 3 নাম্বার ভিডিওটা দেখবেন। তাহলে বিষয়টা বুঝতে পারবেন। সো এখানে আমি চেষ্টা করব যে আমার সর্বোচ্চতা দিয়ে বোঝানোর, কতটুকু পারবো আল্লাহ ভরসা। চলেন শুরু করা যাক। সো মেইনলি এটা আমরা শুরু করেছি কি দিয়ে দেখেন, বেসিক্যালি এটা আমরা শুরু করেছি আমাদের লেট আসের রুলস দিয়ে, যেটা আমাদের রুলস নাম্বার 7। এবং যারা সৃজনী প্রত্যয়ের আছি আমরা তাদেরকে বলবো বিশেষ করে যে যারা সৃজনী প্রত্যয়ের আছি তারা অবশ্যই ক্লাসগুলো করছে কিনা, এবং যারা সৃজনী প্রত্যয়ের বাইরে তারা হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে যারা সেটা যেটা করবেন সেটা হচ্ছে কি করবেন, কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে। ক্লাসগুলো ভালো লাগলে বলবেন, আর কোথায় কোথায় বুঝতে একটু ঝামেলা হচ্ছে সেই বিষয়গুলো কমেন্টে না দিলে তো বুঝতে পারবো না। ওকে, সো লেটস গেট স্টার্টেড, শুরু করা যাক। সো দেখেন এখানে হচ্ছে আমরা যদি চিন্তা করি তাহলে বিষয়টা কেমন হয়ে যায়। স্লাইডটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। এখানে দেখি আমরা একটু পেন বারটা নিয়ে নিই। হ্যাঁ, দেখেন এখানে বলা হয়েছে মেইনলি লেটাস দিয়ে মূলত আমরা শুরু করেছি বিষয়টা। সো এটা 7 নাম্বারে চলে যাবে। হ্যাঁ, এইট গেছে 7, সরি ডিস্টার্ব করতেছে একটু। ওকে, সো এখানে দেখেন লেটাস। সো লেটাস দ্বারা কি বোঝাচ্ছে সেটাকে একটু বুঝি। লেট মানে আমরা জানি, লেট মানে মেইনলি হচ্ছে চলো যাই, চলো খাই, এমনটা বোঝায়। তো লেট আস যদি থাকে, এই আসের যে সাবজেক্ট ফর্মটা সেটা কি হয়ে যায় বলুন তো, সেটা হচ্ছে উই। আর লেট দ্বারা যেহেতু আমাদের ভবিষ্যৎ প্রস্তাবকে বোঝায়, তাহলে এটাকে আমরা বলতে পারি ফিউচার, তাই না? ফিউচার বলতে পারি, সেটা আমাদের ভবিষ্যৎ বলতে পারি, সঠিক কিনা? আচ্ছা, তাহলে লেট আস দিয়ে যে কথাগুলো বলবে এটা দ্বারা কি বোঝাবে, ভবিষ্যতের যে প্রস্তাব সেই প্রস্তাবনাকে বোঝাবে। ওকে, এইটুকু বুঝছি। তারপরে দেখেন আরেকটা বিষয়, লেটস, এটা কি হবে আছে, এলইটি, তারপরে কি আছে, অ্যাপোস্ট্রফি আছে একটা, তারপরে আছে এস। আর এই লেটস মানে বোঝাচ্ছে মেইনলি লেট ইজ, বুঝাইতে পারছি? এটা দ্বারা বোঝায় লেট ইজ। তার মানে আমরা এক কথায় বুঝবো যে লেটস দ্বারা বোঝায় ভবিষ্যতের প্রস্তাবনাকে। এখন আমি আপনাকে বলতেছি আমি বলতেছি যে ভাই চলো আমরা হচ্ছে কিসে যাব, শিক্ষা সফরে যাব। এখন আপনি কি যাইতে বললাম, আর আপনি কি করছেন, এখান থেকে সোজা দৌড় দিচ্ছেন শিক্ষা সফরের জন্য। আসলে কি বিষয়টা এমন না, বিষয়টা এমন না। আপনারা যখন আমি বলছি যে চলো শিক্ষা সফরে যাই, তখন আপনি কি করবেন, আপনি বেসিক্যালি বলবেন যে ভাই আমার একটু সময় লাগবে। কেন সময় লাগবে, আমি ভেবে দেখবো যে ওখানে যাওয়া যায় কিনা। এই যে ভাবার জন্য আপনি সময় নিচ্ছেন, মূলত এটা ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, এটা ভবিষ্যৎকে আপনার বোঝাচ্ছে যে আপনি ভবিষ্যতে কি করবেন, যাবেন। এই যে ভবিষ্যতে যাওয়াকে বোঝায়, এটা হচ্ছে আমাদের কি ফিউচার টেন্স। আর ফিউচার টেন্সে যখন আপনি লেটাস দেখবেন অথবা লেটস দেখবেন, তখন সেটা ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা সাবজেক্ট হিসেবে নেব উই, এবং আমরা ভার্ব হিসেবে নেব কি, ভার্ব হিসেবে নেব শ্যাল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে দেখেন কি বলছে, লেটস গো, চলো যাই, অন আই স্টাডি ট্যুর, শিক্ষা সফরে, চলো শিক্ষা সফরে যাই। তাহলে বললাম আর দৌড় দিলাম, বিশেষ না, এমন না। এই যে আমরা এখানে আস পাইছি না, এই আসের জন্য আমরা কি নিচ্ছি, উই নিচ্ছি, যেটাকে সাবজেক্ট মুড বলতেছি, বা সাবজাংটিভ মুড বলি আমরা, বা সাবজেক্টিভ মুডও বলি আমরা। হ্যাঁ, আর এই যে লেট দ্বারা কি বলছে, আগেই বলছে লেট দ্বারা আমরা ফিউচারকে বোঝাই, এই জন্য আমরা এখানে কিনেছি আমরা এখানে শ্যাল নিয়েছি। এখন অনেকেই বলতে পারেন যে স্যার উইল নিতে পারবো না। আচ্ছা, উইলটা কিভাবে নেওয়া লাগে সেটা আমরা এর পরের স্লাইডে দেখতেছি। হ্যাঁ, তারপর কি বলছি দেখেন, লেট আস হ্যাভ আ গুড টাইম। সো আশা করছি আপনার ভালো দিন আসবে। এই যে আপনার ভালো দিন যে সামনে আসবে, ইউর ফিউচার্স, আপনার সামনে ভালো দিন আসবে। এই সামনে ভালো দিন আসাটা মেইনলি ডিপেন্ড করতেছে আপনার ভবিষ্যতের উপরে। এই জন্য এখানে আমরা কি নিছি, এখানে শ্যাল নিছি এবং আসের জন্য উই নিছি। সো এই বিষয়টা ক্লিয়ার? এই বিষয়টা যদি ক্লিয়ার না হন, আমার কথা যদি বুঝতে একটু কষ্ট হয়, তাহলে আপনি দয়া করে এই যে কিপ ইট মাইন্ড এইটুকু আপনি পড়ে নেবেন। তারপর আমি একবার সামারি করে দিচ্ছি। লেটাস অথবা লেটস যুক্ত সেন্টেন্স দ্বারা ভবিষ্যৎ প্রস্তাবনাকে বোঝায়, সেই জন্য ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব শ্যালকে আমরা এখানে ব্যবহার করি বা ব্যবহার করা হয়েছে। আর এই আসটা আসে কোথা থেকে,
সাবজেক্টিভ মুড অথবা উইল উই থেকে আসছে, উই ব্যবহার করা হয়েছে, এই জন্য এর ট্যাগটা হয়ে গেছে কি শ্যাল উই। আশা করি ভাইয়া ক্লিয়ার, বুঝছেন? ক্লিয়ার হলে সি লিখবেন, সিএল লিখবেন, ক্লিয়ার হলে সিএল লিখবেন। আর অবশ্যই যারা সৃজনী থেকে করছেন, সো অবশ্যই ভাইয়া তোমরা হচ্ছে একটু জানাই দাও যে তোমরা কারা কারা করছো, আর কোন বিষয়টা বুঝতে তোমার একটু সমস্যা হচ্ছে সেটাও একটু বলে দিবা কাইন্ডলি, হ্যাঁ? তারপরে দেখি আমরা পরের স্লাইডে কি আছে। হ্যাঁ, এখানে আছে হচ্ছে আমাদের 8 নাম্বার স্লাইড। আর 8 নাম্বার স্লাইডে কি বলা আছে যে লেট আস অথবা লেটস না হয়ে যদি সেটা হয়ে যায় কি লেট মি, এই যে মি চলে আসছে, লেট হিম চলে আসছে, লেট হার চলে আসছে এবং লেট দেম চলে আসছে। অথবা লেট প্লাস কোনো প্রপার নাউন হইতে পারে, কারণ প্রপার নাউনকে এটা যদি না বুঝেন তাহলে আপনার জন্য এক বালতি সমবেদনা, সো বুঝে যাবে ইনশাল্লাহ। আর ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে সবসময় মাথায় রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা ইউটাকে পাই, অর্থাৎ ইউটা আমাদের উচ্চ থাকে। এখন কিভাবে প্রমাণ করতে হবে, তাই তো? আচ্ছা দেখেন, এখানে যদি আমি একটা ইমোজি দেই, আচ্ছা এখন এরে বলতেছি যে তুমি রাস্তার এই পাশে চলে আসো, সো এখন আমি বলতেছি গেট আউট, চলে যাও, গেট আউট, বেরিয়ে যাও, কোথায়? রাস্তার এই পাশে চলে যাও। তাহলে গেট আউট বললাম, তার মানে এ বুঝবে যে ওরা এই পাশে আসতে বলতেছে। এখন আমি কিন্তু এটা বলবো না যে ইউ গেট আউট, ইউটা কিন্তু আমার বলা লাগবে না, কারণ ইউটা কি ও নিজে এটাও জানে। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটার মূলত এই স্ট্রাকচারটা এরকম ভাবে শুরু হয়। প্রথম থাকে কি প্রথম থাকে হচ্ছে আমাদের ভার্ব, তারপরে কি থাকে, তারপরে কি থাকে এক্সটেনশন বা বাকি অংশ থাকে, তাই না? আর এটা চিনবো কি ফুল স্টপ থাকে অ্যাসার্টিভের মতোই, তেমন কোনো চেঞ্জ নাই এখানে। তাহলে এই যে আমরা বললাম যে যে কোনো নাম প্লাস ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে তার ট্যাগ কোশ্চেন করতে হবে উইল দিয়ে। এই যে যে জল্পনা কল্পনা সেই উইলটা এখানে চলে আসছে, তাই না? উইল অথবা ওনস দিয়ে করতে পারি। এখন প্রশ্ন হলো উইল অথবা ওন দিয়ে করলাম, ঠিক আছে, ইউটা আপনি কই পাইলেন? এই জন্য বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কি থাকে, ইউটা উচ্চ থাকে। তাহলে এখন বলতে পারেন যে রুল কত নাম্বার? আচ্ছা 7 নাম্বার রুলস, তার জন্য এটা প্রযোজ্য হলো না কেন? কারণ সেখানে আমরা নিয়মে পড়ছি যে লেট প্লাস হচ্ছে আস থাকলে অথবা লেটস প্লাস এস থাকলে, লেটস থাকলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? শ্যাল উই ব্যবহার করতে পারি। এগুলো আসলে গ্রামারের কিছু ক্রাইটেরিয়া বা নিয়ম, আমরা গ্রামার নিয়মের বাইরে তো যাইতে পারবো না, এই জন্য গ্রামার রুলসের মধ্যেই থাকি আমরা। ওকে, এটুকু বুঝছেন। তারপরে লেট মি, এই যে লেমি বলছে গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও, তার মানে আপনি ভবিষ্যতে যাবেন। তারপরে এখানে কি উইল, তারপরে কি আছে ইউটা আমরা এই যে ভার্বের মধ্যেই পাই, আমরা এই ভার্বের মধ্যেই পাই, এই জন্য। অথবা আপনি যদি বলেন যে ভাই স্টেটমেন্টটা তো এখানে পজিটিভ, তাহলে আমি নেগেটিভ নিব, ওন্ট ইউ নিব, সো আপনি নিতে পারেন ওন্ট ইউ, সমস্যা তো নাই। কারণ আমাদের স্টেটমেন্ট কি বলছে, স্টেটমেন্ট পজিটিভ না নেগেটিভ সেটা দেখে আপনি করতে যাচ্ছেন, করেন। আর এখন যারা স্টেটমেন্ট বুঝতেছেন না তাদেরকে বলবো 1 নাম্বার ক্লাসটা একটু করে আসেন দয়া করে। তারপরে কি বলছে দেখেন, লেট হিম সিট বিসাইড মি, তাকে আমার পাশে বসতে দাও, তার মানে ভবিষ্যতে বসতে দেওয়ার কথা বলতেছি। আমি তারে এখনই বলছি না যে তুমি আমার পাশে বসো, বাট আমি বলছি তুমি তোমার পাশে আমাকে বসতে দাও, তার মানে আমি এখনো বসাইনি তোমাকে, এটা ভবিষ্যতে তুমি বসবা কিনা সেটার একটা আমি প্রস্তাবনা করছো তুমি আমার কাছে, আমি অ্যাকসেপ্ট করবো কিনা ইটস ডিপেন্ড অন মাইসেলফ, এটা আমার উপরে ছেড়ে দাও, এটা আমার বিষয়, আমারই বিষয় এটা, হ্যাঁ। সো এখানে তুমি চাইলে উইল ইউ করে দিতে পারো, অথবা তুমি চাইলে এটাকে ওন্ট ইউ করে দিতে পারো। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার, ওকে? তারপরে কি বলছে দেখো 9 নম্বরে যদি দেখো হিয়ার দেয়ার, আর এইটা বলে রাখি যে হিয়ার, হিয়ার থাকলে অনেক সময় দেয়ার হয়ে যায়, অথবা দেয়ার থাকলে অনেক সময় কি হয়ে যায়, হিয়ার হয়ে যায়, সেটা একটু মাথায় রাখবা। তাহলে কিভাবে হইতে পারে দেখি, হিয়ার দেয়ার অন দিস দ্যাট দোজ ইট ইত্যাদি থাকলে সাবজেক্টের দ্বারা সেন্টেন্স দেয়, অর্থাৎ এগুলার দ্বারা যদি সাবজেক্ট শুরু হয় তাহলে উক্ত সেন্টেন্সের ট্যাগের সাবজেক্টও এগুলাই হয়। কিভাবে দেখি আমরা, হিয়ার ইজ আ ফোন নাম্বার, ইজেন্ট, এই যে ইজেন্টটা কই থেকে আসলো, পজিটিভ স্টেটমেন্ট, তাহলে আমরা ইজের সাথে আমরা কি যুক্ত করছি, ইট প্লাস এনটি বা নট যুক্ত করছি, তাহলে ইজেন্ট হয়ে গেছে। আচ্ছা, ইজেন্টের পরে দেয়ারটা কই থেকে আসলো, এই যে বললাম ক্ষেত্র বিশেষে হেয়ারের পরে দেয়ার হয়, বা এই যে দেয়ারটা আমরা বসাই দিছি। তবে কি বলছে দেখো, দেয়ার ইজ আ প্রবলেম, সেখানে একটি সমস্যা, বিটুইন মানে কি বোঝায়, দুই জনের মধ্যে যে সমস্যাকে বোঝায়, কয়জন, দুই জনের মধ্যে যে সমস্যা যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি বিটুইন। তাহলে বিটুইন ইউ অ্যান্ড হিম, কি ব্যবহার করছে, ইউ অ্যান্ড হিম, অর্থাৎ তোমার মধ্যে এবং তার মধ্যে সমস্যা হয়েছে, তার মানে দুইজনের কথা বলছে। তো এই যে আমরা ইসটা পাইছি না এখানে ভাই, এই যে ইসটা আছে এখানে, হ্যাঁ ইস,
এখন আমরা কি করব, এন্ট্রিটা যুক্ত করছি, কারণ পজিটিভ স্টেটমেন্টে নেগেটিভ ট্যাগ হয়। তো যুক্ত করার পরে এই যে দেয়ার ছিল আমরা কি বসাই দিছি ভাই, হিয়ার বসাই দিছি। এটুকু ক্লিয়ার? ওকে। তবে দেখো, ওয়ান শুড ফলো ওয়ানস ফাইন্যান্সিয়াল কন্ডিশন, অর্থাৎ তোমার উচিত তোমার যে আর্থিক অবস্থা সেটার দিকে লক্ষ্য রাখা। তো স্টুডেন্টটা কই থেকে আসছে, মূলত এই যে বলছি পজিটিভ স্টেটমেন্টে এই শুডটাকে কি করে দিছি, স্টুডেন্ট করে দিছি, স্টুডেন্টস। তারপরে এই যে দেখো ওন আমরা এখানে পাইছি ওনস, এই ওনসটাকে আমরা কি করে দিছি, এই যে দেখো এই যে ওনস, এটা না, এটা আবার কেউ কিন্তু ভাইবো না যে এই ওনসটা এখানে আসছে, এই ওনসটা কিন্তু এখানে আসে নাই, মানে ওনটা ওনস না আসে এখানে আসে কি অন, এই ওনটা এখানে কই, এখানে চলে আসছে, এই যে এখানে আমরা আগে বলছি যে এগুলো কি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ক্লিয়ার লিখবা। কোথায় লিখবা? কমেন্টে লিখবা। কি লিখবা? যে ক্লিয়ার, বুঝতে পারছো। আর যদি ক্লিয়ার লিখতে কষ্ট হয় তাহলে তোমরা সিএল দিতে পারো, আমি বুঝে নেব। ওকে, সো আশা করি বুঝতে পারিয়াছো, আশা করি বুঝতে পারিয়াছো। নেক্সট ক্লাস দেখা হবে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।